স্বাগতম অডোপিডিয়াতে। বাংলাদেশ মানেই আমাদের চোখে ভাসে নদী, সবুজ প্রকৃতি আর হাজার বছরের ইতিহাস। কিন্তু এই চেনা ইতিহাসের আড়ালে এমন কিছু অন্ধকার অধ্যায় আছে যা আজও আমাদের অজানা। আপনি কি জানেন, বাংলাদেশের মাটির নিচে এমন একটি হারানো নগরী বা সভ্যতা থাকতে পারে যার কথা ইতিহাসের বইতে পুরোপুরি লেখা হয়নি। একটি প্রাচীন শহর যার নিচে নাকি মাইলের পর মাইল দীর্ঘ এক আন্ডারগ্রাউন্ড টানেল নেটওয়ার্ক বা গুপ্ত সুড়ঙ্গ লুকিয়ে আছে। লোকমুখে শোনা যায় এই সুড়ঙ্গগুলো একসময় সোনারগাঁ থেকে শুরু করে চলে গিয়েছিল সুদূর ঢাকা, এমনকি বিক্রমপুর পর্যন্ত। আজকের এপিসোডে আমরা জানব সোনারগাঁর সেই হাড় হিম করার রহস্যময় সুড়ঙ্গের কথা, যা স্থানীয় মানুষ বিশ্বাস করে আজও অস্তিত্বশীল, কিন্তু কেউ সেখানে ঢোকার সাহস পায় না। সোনারগাঁ নামটা শুনলেই মনে পড়ে 12 ভূঁইয়াদের বীরত্ব আর মসলিন কাপড়ের কথা। আজ থেকে প্রায় 700 থেকে 800 বছর আগে এই সোনারগাঁ ছিল বাংলার অন্যতম প্রধান রাজধানী। এটি ছিল তৎকালীন বিশ্বের অন্যতম ধনী নগরী, বাণিজ্য, রাজনীতি আর সংস্কৃতির প্রাণকেন্দ্র। দেশ বিদেশের বণিকরা জাহাজ ভিড়াতেন এখানকার বন্দরে। কিন্তু আমরা যা দেখি তা হলো মাটির ওপরের ইতিহাস। মাটির নিচে কি ছিল? ইতিহাসবিদ এবং স্থাপত্যবিদদের মতে মধ্যযুগের রাজারা নিজেদের নিরাপত্তার জন্য দুর্গের আদলে শহর তৈরি করতেন। সোনারগাঁ ছিল নদীবেষ্টিত এক দুর্ভেদ্য এলাকা। কিন্তু শুধু নদী নয়, তারা মাটির নিচেও তৈরি করেছিলেন অদ্ভুত সব স্ট্রাকচার। ধারণা করা হয় সেই সময়ের শাসকেরা, যেমন ফখরুদ্দিন মুবারক শাহ কিংবা পরবর্তীকালের ঈশা খাঁ, তাদের প্রাসাদগুলোর নিচে গোপন কক্ষ বা বাংকার তৈরি করেছিলেন। উদ্দেশ্য ছিল পরিষ্কার: হঠাৎ শত্রুর আক্রমণ হলে বা পাইরেটরা হানা দিলে যেন নিরাপদে সরে যাওয়া যায়। আর সেই সরে যাওয়ার পথই ছিল এই গুপ্ত সুড়ঙ্গ। সোনারগাঁর অলিতে গলিতে কান পাতলে আজও এই সুড়ঙ্গ নিয়ে গা ছমছমে সব গল্প শোনা যায়। বিশেষ করে বাইতুল রৌফ মসজিদ, বারদি এবং পানাম নগরের কিছু নির্দিষ্ট ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে নাকি আজও সেই অন্ধকার পথগুলোর প্রবেশমুখ লুকিয়ে আছে। স্থানীয় জনশ্রুতি বলে এই সুড়ঙ্গগুলো কোনো সাধারণ গর্ত ছিল না। এগুলো ছিল ইটের তৈরি পাকা রাস্তা, যা মাটির নিচ দিয়ে চলে গেছে মেঘনা নদীর তলদেশ দিয়ে। কথিত আছে, রাজারা যখন বিপদে পড়তেন তখন তারা পরিবার ও ধন সম্পদ নিয়ে এই পথে উধাও হয়ে যেতেন। আবার অনেক বণিক নাকি তাদের উর্জিত সোনাদানা ডাকাতদের হাত থেকে বাঁচাতে এই পথ ব্যবহার করতেন। অনেকে বিশ্বাস করেন ব্রিটিশ আমল বা তারও পরে জমিদাররা যখন এলাকা ছেড়ে চলে যান, তখন তারা তাদের বিপুল গুপ্তধন এই সুড়ঙ্গগুলোর কোনো গোপন কক্ষে রেখে মুখ বন্ধ করে দিয়েছিলেন। স্থানীয়দের মতে আজও গভীর রাতে মাটির নিচ থেকে অদ্ভুত আওয়াজ পাওয়া যায়, যেন কেউ ভারী শিকল টেনে নিয়ে যাচ্ছে। এতক্ষণ যা শুনলেন তা হয়তো গল্প মনে হতে পারে, কিন্তু 1985 সালে যা ঘটেছিল তা কোনো গল্প নয়, বাস্তব ঘটনা। সে বছর সোনারগাঁর পানাম নগরে সরকারিভাবে রাস্তার সংস্কার কাজ বা মাটি খোঁড়ার কাজ চলছিল। হঠাৎ শ্রমিকদের কোদাল একটি শক্ত কিছুতে আঘাত করে। মাটি সরানোর পর যা দেখা গেল তাতে সবার চোখ কপালে উঠল। শ্রমিকরা মাটির নিচে একটি বিশাল ইটের কাঠামো বা খিলান দেখতে পান। কৌতূহলী হয়ে আরও কিছুটা খুঁড়তেই বেরিয়ে আসে একটি অন্ধকার গহ্বর। প্রত্যক্ষদর্শীদের মতে সেটি ছিল প্রায় 10 থেকে 12 ফুট চওড়া একটি সুড়ঙ্গ পথ, যার ধাপে ধাপে নিচের দিকে নেমে যাচ্ছিল। ভেতর থেকে আসছিল ভ্যাপসা গরম বাতাস আর অদ্ভুত এক গন্ধ। খবরটি ছড়িয়ে পড়তেই হাজার হাজার মানুষ ভিড় জমায়। কিন্তু রহস্যজনকভাবে কর্তৃপক্ষ তৎক্ষণাৎ জায়গাটি সেফটি রিজন বা নিরাপত্তার অজুহাত দেখিয়ে সিলগালা করে দেয়। মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয় সেই গর্ত। কিন্তু কেন? স্থানীয়রা দাবি করেন সরকার হয়তো ভেতরে কিছু পেয়েছিল যা তারা প্রকাশ করতে চায়নি। কেউ বলেন ভেতরে এত বিষাক্ত গ্যাস বা সাপ ছিল যে ঢোকা অসম্ভব ছিল। আবার কেউ কেউ ফিসফিস করে বলেন ভেতরে এমন কিছু অতিপ্রাকৃত শক্তি ছিল যা সাধারণ মানুষের জন্য নিরাপদ নয়। সেই 1985 সালের পর থেকে আজ পর্যন্ত বড় কোনো অনুসন্ধান সেখানে আর চালানো হয়নি। সত্যটা মাটির নিচেই চাপা পড়ে আছে। সোনারগাঁর এই সুড়ঙ্গ নিয়ে সন্দেহ থাকার কোনো কারণ নেই, কারণ মুঘল এবং সুলতানি আমলের স্থাপত্যকলায় এসকেপ রুট বা পালানোর পথ থাকাটা খুব সাধারণ বিষয় ছিল। ঢাকার লালবাগ কেল্লার নিচেও এমন সুড়ঙ্গ আছে যা এখন বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন সোনারগাঁর সুড়ঙ্গগুলো হয়তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি হতে পারে একটি বিশাল আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক। চিন্তা করুন, সেই সময় বিদ্যুৎ ছিল না, আধুনিক যন্ত্রপাতি ছিল না, তবুও তারা মাটির নিচে এমনভাবে সুড়ঙ্গ তৈরি করত যেখানে বাতাস চলাচলের ব্যবস্থা বা ভেন্টিলেশন শ্যাফট থাকত। সুড়ঙ্গের মোড়ে মোড়ে থাকত মশাল জ্বালানোর ব্যবস্থা এবং প্রহরীদের জন্য গোপন কুঠুরি। অনেকের ধারণা সোনারগাঁর এই সুড়ঙ্গ নেটওয়ার্কটি হয়তো একটি লস্ট সিটি বা মাটির নিচের শহরেরই অংশ, যা কালের বিবর্তনে ভূমিকম্প বা বন্যায় মাটির নিচে দেবে গেছে। এখন প্রশ্ন হলো, সত্যিই কি আজও সেই সুড়ঙ্গ টিকে আছে, নাকি মাটি এবং ধ্বংসাবশেষে সব মিশে গেছে? অনেক প্রত্নতত্ত্ববিদ স্বীকার করেন যে সোনারগাঁর মাটির নিচে জিওফিজিক্যাল সার্ভে করলে বড় কোনো কাঠামোর সন্ধান অসম্ভব নয়, কিন্তু ঘন বসতি এবং পুরনো ভবন ধসে পড়ার ভয়ে বড় স্কেলে কোনো খনন কাজ চালানো হয়নি। তবে স্থানীয় প্রবীণরা আজও বিশ্বাস করেন সোনারগাঁর মাটির নিচে এমন এক ইতিহাস ঘুমিয়ে আছে যা জেগে উঠলে বাংলাদেশের ইতিহাসের অনেক সমীকরণ বদলে যাবে। এটা কি বাংলাদেশের নিজস্ব কোনো হারানো সভ্যতা, নাকি শুধুমাত্র মানুষের মুখে ফেরা অতিরঞ্জিত গল্প? প্রমাণ না পাওয়া পর্যন্ত রহস্যটার রহস্যই থেকে যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়, সোনারগাঁর নিচে কি এখনও লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন সেই গুপ্ত সুড়ঙ্গ আর রাজার ধনসম্পদ? যদি সুযোগ পান, আপনি কি সাহস করে সেই অন্ধকার সুড়ঙ্গে নামতে চাইবেন? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। আর আপনার এলাকায় কি এমন কোনো রহস্যময় স্থান আছে, তাও লিখতে ভুলবেন না। অজানা সব রহস্য, অদ্ভুত সব ঘটনা আর রোমাঞ্চকর তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন অডোপিডিয়া। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থাকুন।